হাই, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি কাঁকরোল দিয়ে ছোট মাছ রান্না করব। তার জন্য আমি কাঁকরোলগুলো নিয়ে নিলাম। তো আমি কাঁকরোলগুলোকে কুচি কুচি করে কেটে নিব। ছোট মাছগুলো আমি আগে থেকে পরিষ্কার করে নিলাম। তো একটা বাটি নিয়ে নেব, এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন থেতলানো, কাঁচা লঙ্কা, আদা বাটা, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো এগুলোকে আমি এখন একটু ভালোভাবে মেখে নেব। আপনারা এভাবে করে মেখে নেবেন, তাহলে রান্নাটা অনেক সুন্দর হবে। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। আমি এখানেই যতটুকু তেল দরকার দিয়ে দেব, আর কখনো তেল ব্যবহার করব না। তো তেলটা নিয়েও আমি মেখে নিলাম। দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দিলাম আমি কাঁকরোলগুলো। তো এগুলো আমি মিশিয়ে নিব। দিয়ে দেব মাছ, ছোট মাছগুলো এখন আমি দিয়ে দেব। এগুলো নদীর ছোট ভাইলা। আর এগুলো আমি মিশিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কিরকম আমি মিশিয়ে নিলাম। সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি পর্যাপ্ত পরিমাণে মাখার সময় দিয়ে দিলাম তেল। তো এখন আমি কড়াইতে দিয়ে একটু জাল দিয়ে নেব, একটু নেড়ে চেড়ে দিব এগুলোকে। এর ভিতরে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে কাঁকরোলটা সিদ্ধ হয় তার জন্য। আমি এখন এটাকে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। আমি এটাকে সরিয়ে নিলাম ঢাকনাটাকে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি প্রায় হয়ে গেছে। তো এবার আমি আরেকটু আলতো হাতে নেড়ে দিয়ে আবারও ঢেকে দিব এটাকে। ঘন ঘন লাড়ার কোনো দরকার নেই, কারণ মাছগুলো তাহলে ভেঙে যাবে। দুই একবার করে নেড়ে দিলেই তাহলে হয়ে যাবে। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে নামিয়ে নিব। তো খুব সিম্পল একটা রান্না, কাঁকরোল দিয়ে নদীর ছোট মাছ। তো আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। তো এটাকে আমি এখন নামিয়ে নিলাম। খেতে অনেক মজার হয়েছে। বাই, টাটা। ভালো থাকবেন, আর আমার পেজটি বেশি বেশি করে ফলো করবেন, তাহলে এরকম সিম্পল রেসিপি পেয়ে যাবেন। তো বাই, টাটা।